জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, জান্নাতীরা রে, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ তোকে স্পেশাল পুরস্কার দিয়া দিলাম। 1 নাম্বার পুরস্কার, যেই পুরস্কার গনি দুনিয়াতে কোন নবীর রাসূল কেউ দেই না। খুব ঠান্ডা মাথায় শুনবেন, আমি 2টা আলোচনা করছি। একটা হইলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষ, একটা ফেরেশতাদের চেয়ে দামি মানুষ। তো কুকুর বিড়ালের থেকে নিকৃষ্ট মানুষের হিসাব নেওয়ার পরে জাহান্নামে গেছে, জাহান্নামের কিছু কথা শুনাইছি, ঠিক নেই? এখন জান্নাতি মানুষ জান্নাতের ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে যাবে, তো জান্নাতের কিছু কথা শুনাইয়া আমার ওয়াজও শেষ। কথা বুঝতে পারছেন? জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন ডান হাতে আমলনামা লইয়া ঢুকবে, আমার আল্লাহ বলেন স্পেশাল কিছু পুরস্কার যেগুলা নবী রাসূলকেও দুনিয়াতে দিছি না। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার বান্দা, 1 নাম্বার পুরস্কার, জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকার সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোর আর কোনদিন মরণ না। আচ্ছা, আপনারা যেভাবে সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছেন এর দ্বারা কি বোঝা যায়? কয়েকজন আছে আপনার এলাকার যে এর মরণ নাই। হ্যাঁ, কথা কন না, আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার ডাবল সুবিধা, কারণ পাবলিকের খারাপ লাগলে আমার ওয়াজটা ছেড়ে দিতে সুবিধা হয় বেশি। কথা বলছেন নি? আপনারা একটু বাপসাপ বলেন, আমি ছেড়ে দিব, অসুবিধা নেই। কিন্তু 5 মিনিট চলতো নি, তাহলে আওয়াজ তো দিতেই। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে 1 নাম্বার পুরস্কার কি? মরণ নাই। জোরে কোন কি নাই? আরে মরণ যদি কেউ না থাকে বলুন না, তার কোনো টেনশন আছে নি? চিন্তা আছে না গো, তার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন এই জন্য আমি জান্নাতের ভিতরে মরণ দিব না। 2 নাম্বার কোন বান্দা, দুনিয়ার জমিনে তোর সবচেয়ে বেশি আফসোস ছিল বান্দা, তোর সবচেয়ে বেশি আফসোস ছিল তুই যেন বৃদ্ধ না হস, বুড়া না হস। তাই তো অনেক মানুষ দেখবেন সাদা দাড়ি গুলারে কলপ দিয়া খালা করে। তার উদ্দেশ্য কি? তা হুজুর বুড়া যেন না দেখা যায়, ঠিক নেই? আমার আল্লাহ বলেন দুনিয়াতে বুড়া হতে চাস নাই, আমি জানি আফসোস করেছিলে দুনিয়ায়। জান্নাতটা আফসোসের জায়গা নয়। আমি আল্লাহ কোনো দিন তোরে বৃদ্ধ বানাবো না, টাটকা যুবক 24 বছরের বানায়া দিব। বয়স বাড়বেও না, কমবেও না। 24 বছরের যুবক আর লম্বা মোটা স্বাস্থ্যবান হবেন 120 হাত লম্বা। মাগো মাঝে সুবহানাল্লাহ কম, কিন্তু বুঝা যায় এরকম ওয়াজ আরো উনছেন। আর এরকম মানুষ আপনার এলাকার 2-4 জন আছে। আপনার এখানে ওয়াজ কইরা বক্তাও না মজা পায় না, শ্রোতারা কোনো মজা পায়। এই আওয়াজ দিলে সমস্যা নেই না, বক্তা দাম বেড়ে যাবো গা। আপনারা টার্গেট কি? তা বেশি জোরে সুবহানাল্লাহ কইলে যদি বক্তা দাম বেড়ে যায়, কোনো বক্তা দাম বাড়ানোর আপনার দরকার নাই। একটু আওয়াজ দিলে আমার কথা বলার একটু উৎসাহ জাগবো, আর নাইলে আমার কথা বলার কোনো উৎসাহ জাগতেছে না। আর 1-2 বার যদি আমি কইবলে আওয়াজ দেন, তো ওয়াজ ছেড়ে দিছি, মনে করবেন যে কোনো সময় শেষ, স্টপিজ হয়ে যাবো নিশ্চিত। কারণ এত ঠেলায় টোলায় ওয়াজ করার দরকার নাই তো। আমার টাইম তো 2 ঘন্টা হয়ে গেছে, তো আমার তো এখন ঠেলানির দরকার নেই, আমার টাইম বেরিয়ে গেছে। একটা সীমা আছে না, এতটুকু সময় না। এখন চুক্তি বান্ধা যে সারা রাত ওয়াজ করুন, তো অল্প সময় করবো, এর ভিতরে যদি আপনারা সজাগ না থাকেন তার মজা লাভ কি? আওয়াজ দেন, হয়াত লম্বা চিল্লান কা হুদুদি চিল্লাইতেছে। হয়াত লম্বা 120 হাত লম্বা। মা 120 আপনার ফ্রেন্ড হলে কয়াত লম্বা? হ্যাঁ বুঝাতেন না? 100 তুই গুনি ধরেন 100, 120 হাত লম্বা। তাহলে চিন্তা করেন এখান থেকে মন তো এর চেয়ে আরো লম্বা 120 হাত, 100 হাত যদি আরো 20 হাত লম্বা। তাহলে এরপরে এই মানুষটা যদি এত লম্বা হয়, এটা যদি এমনি খার হইটা কিতা বুঝে? সব্বনাশ সব্বনাশ। এই মানুষ যদি অন থাকতো, আমরা মনে হতো পিপিলিকা ভাই আমরা টিপা দামাই লিতাম না, ঠিক নেই? এক একটা দত্ত ধরে আমরা টিপা দিত, শেষ, ঠিক নেই? আঙ্গুলের সিফাত তুই হাত চটার একসাথে এনে দিলে শেষ, ঠিক নেই? 120 হাত লম্বা 24 বছরের যুবক। আমার আল্লাহ বলেন আর কোনদিন বুড়া হবে না। এমন লম্বা বেড়া, এমন বডি, মাগমা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো।
আদম নবী ছিলেন 60 গজ 120 হাত লম্বা, এমন লম্বা বডি জান্নাতে সবার হবে। বয়স হবে 24। এখানেই শেষ নয়, পুরস্কার এখানেই শেষ নয়। বডি লম্বা, মোটা তাজা হইলি সৌন্দর্য না, চেহারাটা সুন্দর হওয়া দরকার। তাই আমার আল্লাহ বলেন দুনিয়াতে হলো আফসোসের জায়গা। সবার চেহারা দুনিয়াতে সুন্দর না, কারো চেহারা সুন্দর, কারো চেহারা একটু ব্যতিক্রম। আল্লাহ বলেন আফসোস থাকে ব্যতিক্রম হইলে, জান্নাতে আফসোসের জায়গা না। এমন সুন্দর চেহারা প্রত্যেকটা বান্দাকে দিব। আরে প্রত্যেকটা জান্নাতি ওয়ালাদের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফ নবী কেমন সুন্দর ব্যাখ্যা দেওয়ার সময় আমার কাছে নাই, লম্বা সময়ের দরকার। এই জন্য আসুন এখান থেকে চলে গেলাম। সুন্দর হবেন ইউসুফ নবীর মতো। এরপরেও আফসোস শেষ না, এরপরে আফসোস হলো সুন্দর হইলে কি হবে যদি কণ্ঠটা সুন্দর না হয়? আফসোস আছে না নাই? যার কণ্ঠ সুন্দর, যার কণ্ঠ সুন্দর না, যার কণ্ঠ নাই তার আফসোস থাকে আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো রে। এটা হলো আফসোসের জায়গা দুনিয়া। আল্লাহ বলেন জান্নাত আফসোসের জায়গা না। বান্দা রে তোর কণ্ঠটাকেও আমি আল্লাহ সুন্দর করে দিব। আরে কেমন সুন্দর কণ্ঠ হবে, কেমন সুন্দর কণ্ঠ হবে। আল্লাহ বলেন দাউদ আলাইহিস, আল্লাহ বলেন দুইটা দল হবে, দুইটা দলের মধ্যে একটা দলের আলোচনা চলতেছে। এক দলের আলোচনা যদি আরো করি, আরেকটা দলের আলোচনা সামান্য করারও সুযোগ থাকবে না। তাই এক দলের আলোচনা এখানে আমি সংক্ষেপ করে দিলাম। এবার আসুন আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, এরে বিনা হিসাবে আসহাবে ইয়ামিনদেরকে আমি জান্নাতে দিব। এই বামপন্থীদের আলোচনা কিন্তু শেষ, এখন আসুন ডানপন্থীদের আলোচনা। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। প্রশ্ন হলো আসহাবে ইয়ামিন কারা? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইবে, আমি আল্লাহ তাদেরকেই বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ আসেনি? যারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইব তারাই হলো আসহাবে ইয়ামিন। আল্লাহ বলেন এর কাছে কোনো হিসাব নাই, এরা হলো বিনা হিসাবে জান্নাত। আচ্ছা, যাদের হাতে ডান হাতে আমলনামা পাইব তারার আনন্দের আর কোনো সীমা থাকবো নি? ডান হাতে আমলনামা দিবে এক দলকে আর বাম হাতে দিবে এক দলকে। বাম হাতের আমলনামা লইয়া তো জাহান্নামে যাবে, এটা তো বলছি। ডানপন্থীরা যখন ডান হাতে আমলনামা পাইব, জান্নাত যাইবার আগে এরা লাফাইতে থাকবে খুশিতে আনন্দে। কথা বুঝেন নাই? লাফাইব খালি গানই শেষ না, লাফাইতে লাফাইতে খালি দৌড়তে থাকবো আত্মীয় স্বজন কোথায় আছে। আত্মীয় স্বজন যেখানে পাইব এখানে গিয়ে এমনি দেখাইব, এই দেখ পাইছি, ওই আবার দৌড় মারবো। আবার আরেকটা দিকে পাইলিছি, তার মানে কি তা জান্নাতের টিকিট পাইছি, এটা ভিতরে আর সহ্য হইতেছে না, খালি আনন্দ। আপনারা গ্রামের নাম কি তা? তেগুরিয়া। তেগুরিয়ার মানুষ, তেগুরিয়ার মানুষকে তালাশ করবে। তেগুরিয়ার মানুষ জান্নাতের টিকিট লয়ে আমার হবিগঞ্জ যাইতো না, আমার দেখাইতো। কথা বুঝতে পারছে? কারণ তেগুরিয়ার মানুষ হবিগঞ্জের আমি আশরাফিরে দেখাইলে তার কোনো লাভ নাই। সে তো গাইব তেগুরিয়ার আর একজন মানুষ আমার চিনা পরিচিত আসেনি, এর দেখাইলে একটা মজা হইব। মানে এটা কেমনে বুঝাইতাম আপনারা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন সহজে। আপনারা তেগুরিয়ার মানুষ, আমার হবিগঞ্জের মানুষের দেখাইলে লাভ নাই কেন, তার একটা দৃষ্টান্ত দেই। আপনারা এই এলাকার এমপি সাহেবের নাম কিটা? আলী আশরাফ। আচ্ছা, আলী আশরাফ সাহেব হইল আপনার এমপি, আর মন্ত্রী? মন্ত্রী নাই। আচ্ছা, আপনারা কোনো মন্ত্রী সন্ত্রী নাই, তার দরকার নেই মন্ত্রী। ধরে একটা উদ্দেশ্য আপনার এখানে তেগুরিয়ার এই আপনার এলাকার যে এমপি সাহেব উনি আসলো আপনারা স্টেজে, সাথে একজন মন্ত্রীও আসছে। এমপি আর মন্ত্রী যদি এক স্টেজে আসে তাহলে এখানে সাংবাদিক আইবনি? অনেক সাংবাদিক আইসা দেখবেন এইভাবে খারাপ রয়েছে, চতুর্থীতে প্লাস মারতেছে, টুস টাস করতেছে।
কথা বুঝতেছেন না? আচ্ছা, মনে করেন আপনার গ্রামে একটা অনুষ্ঠান শুরু হয়েছে, এখন এমপি এবং মন্ত্রী হয়েছে, যখন স্টেজে তারা দুইজন আয়া পড়ছে, গ্রামের আরো কিছু নেতারা আছে, ছোট নেতা, ফাতি নেতা, বড় ভাই, ছোট ভাই, অমুক ভাই, তমুক ভাই, আছে না নাই? এই সব ভাই অগল, নেতা অগল, ফাতি নেতা অগল, এরা আবার দাওয়াত ছাড়াই আসবে। তখন এরা দাওয়াত তালাশ করতো না, দলের লোক আইছে, কথা বল না তো। তো আমাদের গ্রামগঞ্জে কিছু ছোট ছোট নেতা থাকে, আসেনি? মাগো মা, বড় নেতাতে ছোট নেতার জাল বেশি, ফটাফট একটু বেশি, ঠিক নেই? ব্যবসাটা একটু বেশি। তখন এতে দাওয়াত ছাড়াই স্টেজ জয় হারি থাকবে। তখন আবার এলাকার মাঝে তারা দাওয়াত টাওয়াত দিছে না। আর এমপি মন্ত্রী সাহেব তার চিনেও না, এর নাম কি এটাই জানে না, কিন্তু এক গ্রামের মধ্যে একটা নেতা দাবি করে সবসময়। আচ্ছা যাক, তখন গ্রামের মাঝে জানে মোটামুটি সে একটা নেতা, এলাকার দলের লোক, খুব একটা দাপট টপট দেখায়। তো এমপি মন্ত্রী তারা চিনেও না, এমপির সাথে যারা থাকে এরাও চিনে না। তো যখন স্টেজে আসছে সবাই, তখন এওয়া উঠছে। এলাকার মানুষ যখন দেখছে স্টেজে উঠছে, কেউ বাধা দেয় না, কারণ মোটামুটি এলাকার তো একটু দাপট টপট দেখায়, ডরায় ঘুমাচ্ছে না, থাক দেখা যাক স্টেজও। তো স্টেজও এর সাথে উঠছে হে, তখন কি এক জায়গা বসে থাকে না, এখানে এদিক থেকে এদিক যায়। আর কতক্ষণ পরে এমপি সাহেবের পিছায় এইগুলো এমনি খুব টাইমে টান দেয়, আবার যায় দিকে, কতক্ষণ ঘুরে আবার আবার যায়। তার মানে কি তো জানেন নেই? তার মানে আপনারা না জানলেও আমি এগুলা ফলো করি, তখন বুঝতে পারছি যে এইগুলা করার মানে হইল, এই যে কতক্ষণ পরে ফিসে আই সেটা মাথাটা উকি দেয়, তার মানে হইল সাংবাদিকের ক্যামেরায় যদি একটা স্ন্যাপ উঠটা জায়গা, আর পরের দিন পত্রিকার হেডলাইনে এমপি সাহেবের সাথে আমার চেহারাটা কোনো রকম আইসা পড়ে, তো সার গুস্তা লাগে না, ঠিক নেই? কতক্ষণ পরে পরে এসে এরকমের উকি দেয় দিয়ে জায়গা, বেশি সময় দাঁড়ানো আর মাঝে হবে তো কতক্ষণ পরে একজন আপনি কি নাকি একটু যান ছাড়ি যান, সাইডে ঠেলা ঠেলা আবার নেই, কতক্ষণ পরে চাই আবার দিতে হয়, আবার যায়। বড় নেতারা দেখবে আপনি সমস্যা কি আপনার, না কোনো সমস্যা নেই, এমনি আসলাম, কতক্ষণ দেখা দেয়। এই করতে করতে বাস্তব ওই ক্যামেরার মধ্যে উঠতে গেছে, সাংবাদিকের ক্যামেরায় সব ক্যামেরায় ছবি আয় করছে। আচ্ছা, পরের দিন পত্রিকার হেডলাইনে আসছে, যখন পত্রিকার হেডলাইন এটা আসছে, তো পত্রিকা কি আপনারা তেগুরি সাপ্লাই হবে না সারা বাংলাদেশে, ৬৮,০০০ গ্রাম বাংলা এটা সাপ্লাই হয়। উনি পত্রিকা পাইছে, আমি হবিগঞ্জের এক লোক, না আমি মন্ত্রীর চিনি, না আপনার হাতি নেতারা চিনি, তিফর থেকে আমার দেখলে এর কোনো লাভ হইব না, এর কোনো দাম বাড়বো, কোনো লাভ নাই এর। কিন্তু এই পত্রিকা যদি এর গ্রামের কেউ দেখে, এর লাভ আসেনি, এর ব্যাটাগিরি আসেনি, এখন কিছুটা বুঝছেন নি, একটু বুঝাইয়া দিই। তখন এই পত্রিকা আমি দেখলে তার ৪ পয়সার লাভ নাই। যখন গ্রামের মানুষের পত্রিকা কুইল্লা দেহে, ও মামা গোমা আমরা বাড়ির ফাতি নেতা দি এমপি সাহেবের সাথে, তখন এরে একদিন রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা পাইছা, আরে আপনারা তো তালাশ করতে অনেকদিন ধরে, কে রে? আর এদিন দেখলাম পত্রিকার হেডলাইন আপনার ছবি এমপি সাহেবের সাথে। এই কথাটা যখন কইছে, তখন বাপটা লগিতা জানেনি, তখন ভাবলো না এমনি তো আমি এমপি সাহেব আমার প্রায় সময় দাওয়াত দেয়, ওখানে আমার ছিলাম, আমার স্যার উনি প্রোগ্রাম করে না, তো আপনারা তো বুঝেন না বিষয়টা। উদ্দুর ভিতরে ফল্টি লিছে কত স্যার এমপি সাহেবও চিনে না, এমপির পিএসও চিনে না। হ্যাঁ ওইটা কয় আমার এখানে প্রোগ্রাম ছিল, আর প্রায় জায়গাতে আমি থাকি, আমার স্যার উনি প্রোগ্রাম করেও না, উনি স্পেশাল দাওয়াতই ছিলাম আমি, তাই না? কাছে একবারে কাছে ছিলাম, একটা পত্রিকার সাথে আপনার দুর্গের এক কেন কাছের লোক না হলে কিন্তু দাঁড়া যাওয়ান যা, বুঝালিছে। তখন এলাকার মানুষ করে একবারে ছোট মোটো নেতা না, ওই যে পত্রিকার হেডলাইনে দেখা যায়, আমরা দিককে বেটা রেহিন করি না, বড় নেতা ওই বড় নেতা নাহলে কে এমপি সাহেবের সাথে সেরা থাকে, তখন মাঝে সভ্য না আসলে কিচ্ছুই না। কিন্তু এলাকার মানুষ যখন এর কথা কইতে হিসাব করে কয়, হ্যাঁ তো সুযোগে খামসারে লেছে, কথা ঠিক নেই। তখন যত এলাকার মানুষ পত্রিকা দেখবো, তত এর খুশি বেশি, এর লাভ বেশি, ঠিক নেই? আর আমি অভিগঞ্জের বেড়াটা দেখলে এর কোন ৪ পয়সা লাভ আছে? জান্নাতের যখন টিকিট মানুষের হাতে পাইব, এই টিকিটটা নিয়ে যত এলাকার মানুষদের দেখাইতে পারবো, তত এর ভিতরে আনন্দ আল্লাহ পানি থাকবো, আল্লাহ পাইব। মানে মানুষে কইতো যে দেখছো নি আমরা সাথে চলাফেরা করছে, আজকে জান্নাতের টিকিট লিয়ে জান্নাতে গেছে, আরে আমরা কিতা করলাম। কিন্তু আমি অভিগঞ্জের বেটা দেখলাম, এটা দেখ আজকে আমার, আমি দেখি কিতা করতাম, তোর চিনি না, ঠিক নেই? আমার কাছে তার এই টিকিটের কোনো মূল্য নাই, তোর চিনিও না জানিও না, ফাল্লাইস না যা। কিন্তু এলাকার মাঝে দেখলে আফসোস করবে, আমাদের এলাকার মানুষ
একসাথে চলাফেরা করলাম, জান্নাতের টিকিটটা লইয়া জান্নাতের ভিতরে ঢুকলো, একটা আফসোস করবার এই আফসোসটা এর কাছে আনন্দ। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এটাই আনন্দ। এই জন্য প্রত্যেকটা জান্নাতি টিকিট লইয়া এলাকার মানুষকে তালাশ করবে, আনন্দের সুরে লাফাইবে, লাফাইতে থাকবে। আমার আল্লাহ বলেন লাফাইস না, লাফাইস না, জান্নাতের ভিতরে তোদেরকে ঢুকাচ্ছি সর্বপ্রথম